কৃষ্ণ। শুভ দীপাবলি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে অনেকেই বিভ্রান্ত, অনেকের মনেই প্রশ্ন রয়েছে, আসলে কালী পূজা এবং দীপাবলি কি একই উৎসব? তো সেই সন্দেহ দূরীকরণের জন্যই আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কালী পূজা এবং দীপাবলি একই উৎসব নয়। আমরা যদি শাস্ত্রের আলোকে বিচার করি তাহলে দেখতে পাবো যে পরমেশ্বর ভগবান রামচন্দ্র আজকের এই তিথিতে অযোধ্যাতে ফিরে এসেছিলেন এবং অযোধ্যাবাসীরা যেহেতু পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন, সেজন্য রামবিহীন রাম রাজ্যে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছিলেন। তো যখন তারা শুনতে পেলেন যে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রামচন্দ্র আজকে অযোধ্যায় ফিরে আসছেন, সেজন্য ভগবান রামচন্দ্রকে স্বাগত জানাবার জন্য অযোধ্যাবাসীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিলেন। তো সেই থেকে এই উৎসব দীপাবলি উৎসব নামে পরিচিত এবং সমগ্র বিশ্বে এই উৎসব দীপাবলি উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে। তো অনেকে মনে করেন যে আমরা এই যে প্রদীপ প্রজ্বলন করছি শ্যামা মায়ের আরাধনা বা কালী পূজার জন্য, অ্যাকচুয়ালি আমরা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রকে স্বাগত জানাবার জন্য এই দীপাবলি উৎসব উদযাপিত করছি। এই যে আমরা প্রদীপ প্রজ্বলন করছি তার অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে যে আমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী যে ষড়রিপু বা অন্ধকার রয়েছে, সেখানে আলো জ্বালাবার জন্যই আমরা এই উৎসব উদযাপন করছি। আসুন আজকের এই দিনে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং প্রদীপ প্রজ্বলন করি, যেন আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার আমরা দূরীভূত করতে পারি, কাম, রূপ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মুক্ত হয়ে আমাদের হৃদয়ে ভগবানকে আহ্বান করতে পারি, সেই প্রার্থনা আমরা করি। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আজকের এই দিনে অনেকে পশু বলি দিচ্ছেন, অনেকে মনে করছেন এর মাধ্যমে আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো, কিন্তু আমরা শাস্ত্রের আলোকে যদি দেখি, অ্যাকচুয়ালি মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী, তাকে পশু বলির মাধ্যমে সন্তুষ্ট করা সম্ভব নয়। যেহেতু উনি বৈষ্ণবী, উনি কিভাবে পছন্দ করবেন যখন তার সন্তানকে আমরা তার সম্মুখে বলি দিব? সেজন্য আমরা সবাইকে আবেদন জানাবো যে এই পশু বলি বা এগুলো বন্ধ করে আমরা মা কালীকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে এই শুভ দীপাবলির দিন আমরা যেন আমাদের হৃদয়কে উজ্জ্বল করে ভগবানকে আমাদের হৃদয়ে আহ্বান জানাতে পারি। সেই শুভ কামনা করছি। সবাইকে হরে কৃষ্ণ।